আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সকল ভাই ও বোনেরা, যারা সপ্তম শ্রেণীতে পড়ছো তাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্টের দ্বিতীয় খণ্ড নিয়ে হাজির হলাম। সর্বপ্রথম প্রশ্ন নিয়ে কথা বলি। দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা অনেক সুন্দর একটা অ্যাসাইনমেন্ট। আমি যতগুলো অ্যাসাইনমেন্টের অ্যান্সার তোমাদেরকে করে দিয়েছি, তার মধ্যে এই অ্যাসাইনমেন্টটা আমার করতে সবচেয়ে বেশি ভালো লেগেছে। প্রথমে এখানে ছিল একটা প্রাণী এবং একটা উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করে উপস্থাপন করা। দেন হচ্ছে মানবদেহের কোন কোন অঙ্গাণু ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি তার একটা তালিকা তৈরি করা। সৃজনশীলতা রয়েছে কোশ্চেনের মধ্যে। প্রাণীদেহের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেই কোষটির সাথে বর্ণনা দিতে হবে। তো চলে আসি অ্যান্সার শিটে। সর্বপ্রথম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র, পেন্সিল দিয়ে আঁকা চিত্র, তাই স্ক্যানে অতটা ভালো আসেনি। বাট মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে শেপগুলো সঠিক রাখার চেষ্টা করতে হবে। যেমন এই যে অংশগুলো আন্তঃকোষীয় যে ফাঁক দেওয়া হয়েছে, এই জায়গাগুলো একটু সুন্দর করতে হবে। দেন হচ্ছে কোষ প্রাচীরের মধ্যেও কিন্তু একটা ফাঁকা আছে, যেখান দিয়ে হচ্ছে বিভিন্ন অণু পরমাণুগুলো চলাফেরা করে কোষের সাথে, কোষের বাইরের অবস্থার মানে একটা সমন্বয় সাধনের জন্য এইটা ঠিক রাখা। সাইটোপ্লাজমগুলো একটু ডট করে দেওয়া। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অন্তত দুই প্রকারের উপস্থাপন করা, একটা হচ্ছে মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন একটা বড় কোষ গহ্বর রাখা, টোটাল একটা। সাধারণত উদ্ভিদ কোষে একটাই কোষ গহ্বর থাকে, বড় একটা মানে কোষ গহ্বর থাকে, এটা সঠিকভাবে উপস্থাপন করা। তারপরে হচ্ছে নিউক্লিয়াসটাকে একটু সুন্দর করে উপস্থাপন করা, যেমন হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো থাকবে একটু। তারপর হচ্ছে একটা নিউক্লিওলাস থাকবে, চারপাশ দিয়ে দ্বিস্তরী একটা নিউক্লিয়ার পর্দা থাকবে এবং সেই নিউক্লিয়ার পর্দায় ফাঁকা থাকবে। মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াটা আঁকাটা সহজ, একটা দ্বিস্তর থাকবে এখানে, এবং প্লাস্টিডগুলা দুইটা তিনটা প্লাস্টিড, দুইটা তিনটা মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম দিলেও হয় না দিলেও হয়। ব্যাস, এই হচ্ছে টোটাল। আর কিছু গলজি বডি দিয়ে দিলে টোটাল, এগুলোকে সুন্দর করে একটু ব্যাখ্যা করে দিলে ব্যাস উদ্ভিদ চিত্র কিন্তু ওকে। চলে আসি প্রাণীচিত্রে। প্রাণীচিত্রে ঠিক পার্থক্য হচ্ছে এখানে কিন্তু তিনটা স্তর ছিল, কোষ প্রাচীরে তিনটা স্তর ছিল, পক্ষান্তরে প্রাণী কোষে এসে স্তর কিন্তু মাত্র একটা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। উপরে একটা পয়েন্ট ছিল মাইক্রোভিলেজ, যেটা হচ্ছে উদ্ভিদ কোষে কিন্তু ছিল না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে ছিল না। প্লাস্টিড উদ্ভিদ কোষে ছিল, সরি, উদ্ভিদ কোষে ছিল, প্রাণী কোষে নেই। প্লাস্টিড উদ্ভিদ কোষে ছিল, প্রাণী কোষে নেই। মাইটোকন্ড্রিয়া ওখানেও ছিল, এখানেও আছে। মসৃণ এবং অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা দুই জায়গাতেই আছে। কোষ গহ্বর উদ্ভিদ কোষে বড় একটা ছিল, পক্ষান্তরে প্রাণী কোষে কোষ গহ্বরগুলো ছোট ছোট, খুব ছোট ছোট কোষ গহ্বর। তো এই হচ্ছে সব মিলিয়ে। আর নিউক্লিয়াসটা এখানে একটু বিশেষ আকৃতির, এখানে কিন্তু নিউক্লিয়ার রন্ধ্র থাকে না, নিউক্লিওলাস থাকে, ক্রোমোজোমগুলো খুব স্বল্প প্রকৃতির। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা একটু ভিন্ন প্রকৃতির। বাস এই হচ্ছে পার্থক্য, আর বিশেষ কিছুই না। এটা একটা প্রাণী কোষের চিত্র। পরবর্তী কোশ্চেন যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানবদের ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির তালিকা। তা অনেকেই যেটা ভুল করছে তালিকা তৈরি করতে গিয়ে, সেটা হচ্ছে তালিকা বলতে কিন্তু ছক আকারে কোনো একটা তথ্যকে উপস্থাপন করা বোঝায়। তো ওই বিষয়টা একটু ভালোভাবে মাথায় রাখতে হবে। ঐচ্ছিক পেশির একটা সংজ্ঞা এবং অনৈচ্ছিক পেশির একটা সংজ্ঞা খুবই সহজ, যেটা আমরা আমাদের ইচ্ছাতে সংকুচিত প্রসারিত করতে পারি। ওই পেশিগুলো হচ্ছে ঐচ্ছিক, আর যা পারি না সেই পেশিগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক এবং অনৈচ্ছিক পেশির একটা তালিকা তৈরি করার চেষ্টা করেছি আমি এখানে। হাতের, পায়ের, হৃৎপেশি, জিহ্বার পেশি, কানের পেশি, অন্ত্রের পেশি, পেটের পেশি, চোখের, মোটামুটি যে পেশিগুলো সম্পর্কে আমাদের আশেপাশে আইডিয়া আছে। সাধারণত অনৈচ্ছিক পেশির পরিমাণ খুব বেশি না, যে অঙ্গগুলো আমরা নাড়াতে পারি না সহজ কথায়, বা সংকুচিত প্রসারিত করতে পারি না, ওই অঙ্গগুলা বা ওই অঙ্গের পেশিগুলাই হচ্ছে সাধারণত অনৈচ্ছিক পেশি। ব্যাস, এখানে পেশি কোন পেশি এবং তার অবস্থান কোথায়, আর হচ্ছে ওই পেশিটা কী ধরনের, ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, ব্যাস এই হচ্ছে একটা সংক্ষিপ্ত তালিকা। আমাদের শরীরে ঐচ্ছিক পেশি সংখ্যা সবচেয়ে বেশি, অনৈচ্ছিক পেশির পরিমাণ খুবই কম। 3 নম্বর কোশ্চেন, প্রাণী কোষের যে কলা উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে পারে সেটি হচ্ছে মূলত স্নায়ুকোষ। তার একটা সংজ্ঞা এখানে লেখার চেষ্টা করেছি আমরা, এবং ওই স্নায়ুকোষের 3টা খণ্ড থাকে, কোষদেহ, ডেনড্রন এবং হচ্ছে অ্যাক্সন। চিত্র আঁকা অত্যন্ত সহজ, বিশেষ কোনো জালিজুলি এখানে নাই, একদম শর্টকাটে একটা সহজ চিত্র। ব্যাস, ডেনড্রন, কোষদেহ এবং নিউক্লিয়াস আর হচ্ছে অ্যাক্সন, এই কয়েকটা অংশকে জাস্ট চিহ্নিত করে দিলে এনাফ। এইটাকে ডেনড্রাইট বলে, যদিও সপ্তম শ্রেণীর বইয়ে আমি সেটা দেখি নাই যে এইটাকে চিহ্নিত করছে, যার কারণে আমি আর আগ বাড়িয়ে তোমাদেরকে সেটা দিতে যাইনি। আর এর স্নায়ুকোষের কাজটা তোমার সাথে উল্লেখ করে দিবে। স্নায়ুকোষের কাজ হচ্ছে বিভিন্ন ইন্দ্রিয় এবং সংকেত গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত যে উদ্দীপনা তা মস্তিষ্কে প্রেরণ করে। দেহের কার্যকর অংশ
উদ্দীপনায় সাড়া দেয়, যেমন মশা যদি কামড়ায় তখন আমরা কি করি, আর একটা হাত দিয়ে সেটাকে মেরে ফেলি। তো সেক্ষেত্রে যেটা ঘটে, এখানে কিন্তু এই স্নায়ু টিস্যুই কাজ করে থাকে, স্নায়ু কোষটাই কাজ করে থাকে, উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে রাখে এবং দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সমন্বয় সাধন করে। এই ছিল হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 বিজ্ঞানের টোটাল উত্তরপত্র। তো আশা করি সবাই সব কিছু সুন্দরভাবে ফলো করে সেভাবে লিখে ফেলবে, এবং সময় তোমাদের হাতে খুব বেশি নেই, সাবমিশনের টাইম চলে আসলো। সো দ্রুত লিখে নাও, আর হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দাও। পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট যা আপলোডেড হচ্ছে না, তোমাদের যদি কারো প্রয়োজন থাকে যে আমার এই শ্রেণীর একটা ইউনিক অ্যাসাইনমেন্ট প্রয়োজন, অ্যান্সার প্রয়োজন, সেক্ষেত্রে একটা কমেন্ট করে দিলে আমরা সেটা আপলোড করে দিব। আর হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স চালু হয়েছে, সেটিতে যারা অংশগ্রহণ করতে চাও বা তোমাদের যারা ভাই বোনরা রয়েছে যারা অংশগ্রহণ করতে চায়, কমেন্ট বক্সে ক্লিক করে দিলে, কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করব। ধন্যবাদ সবাইকে।